বার্থডে। আজকের এই টোটাল প্ল্যান কিন্তু জেরিনের। যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসে, কিভাবে আমি এটা সহ্য করব? আমি যত দেখবো আমার কষ্ট তত বাড়বে। এর থেকে ভাবো আমি অনেক দূরে চলে যাই, আবির ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাই। এই শোন, অদিতিরে না চলে যাচ্ছে বাসা ছেড়ে। ওর বাবা তো হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল কবে যাচ্ছে? আজকেই। আমি তো আসি। আসসালামু আলাইকুম আবির ভাই। কি করবো আর বলেন, বাবা ট্রান্সফার হয়ে গেছে। আজকে ঢাকা তো কালকে সিলেট আর পরশু রাজশাহী। কিছু তো করার নেই। না থাক, আমি না থাকলে তো আপনার জন্যই ভালো। আমাকে রাখতে চাচ্ছেন কেন আমির ভাই? আমি তো আপনাকে অনেক জ্বালাই। আমার জন্য কত কিছু করতে হয় আপনার। রোজ রোজ রিক্সা ঠিক করে দিতে হয়, আমার জন্য গুন্ডাদের সাথে ফাইট করতে হয়, আমাকে পড়াতে গিয়ে আপনার মাঝে মাঝে মাথার চুলো ছিঁড়ে ফেলতে হয়। কত কষ্ট করেন আপনি আমার জন্য। এখন তো আপনার জন্য আরো ভালো হয়েছে, ছাদে গিয়ে আপনি সিগারেট খেতে পারবেন। আমি তো আপনাকে কখনো সিগারেট খেতে দেই না। অনেক জ্বালিয়েছি আমি আপনাকে। তুমি এসছো, কি যে ভালো লাগছে। 2 মাস হয়ে গেছে, তোমাদের এত মিস করি। আন্টি আমরা অনেক মিস করি। আম্মু তো অনেক বলে আপনার কথা। আন্টি কি একটা ভুল করলাম। কি ব্যাপার বলো তো বাবা? একটা বই ছিল আমার কাছে। আন্টি হোটেল অর্ণ আছে না, ওইখানে আমি উঠেছি 302 নম্বর রুম। আন্টি একটু ওই থেকে বলবেন? অদিতি আসুক, আমি ওকে বলবো তোমার সাথে দেখা করতে যাবো। অদিতি শোন না, আজকে আবির এসছে। কোথায়? তো চলে গেছে, ওয়েস্টি ইউনিভার্সিটি এক্সকারশনে কদিন থাকবে। অরণ্য হোটেলে আছে, তোকে একবার দেখা করতে বলেছে। তোর নাকি একটা বই আছে ওর কাছে। আচ্ছা, আই কই যাস? ওই আবির ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। হ্যালো ভাইয়া, হ্যাঁ। 302 নম্বর রুম কোনটা? এই যে আমি একটু কথা বলতে আসছিলাম, তো একটু ডেকে দিবেন? ওনারা তো কেউ নাই, ওনারা সবাই ঘুরতে গেছে। আচ্ছা, শুনলাম তুমি নাকি আরো 2 দিন এখানে থাকতে যাচ্ছ। কি লাভ? তোমার তো ঢাকায় অনেক কাজ, তাই না? চলো না আমরা চলে যাই। তুমি কি আমাদের দুজনের বিষয়টা কিছু ভাবছো? মানে এই যে আমি তো তোমাকে লাইক করি, তাই না? ইউনো, অনেক লাভও করি। তো তাই বলছিলাম আর কি, যে তুমি যাওয়ার আগে যদি আমাদের দুজনের ফ্যামিলি থেকে বিষয়টা একটু আগিয়ে রাখতো, কথা বলি। এরকম কিছু আমি ভাবছিলাম। দেন তো এটা কি লেগে গেছে? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি একটা কাজ করো, এই আবির রহমানের এই যে ঠিকানাটা রেজিস্ট্রি খাতায় আছে, ওই ঠিকানা মোতাবেক এটা পোস্ট করে দিও। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিরের চিঠি? তুই কিন্তু আগে অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। ফোন ছিল না শালা। তো মনে আছে আমরা জাপানে কি ভালো টাইম কাটাইছি? আজকে আমার এনগেজমেন্ট, কোথায় একটু আমার সাথে সাথে থাকবে, আমার সবকিছু ঠিক আছে কিনা দেখবি। ম্যান আমি রেডি হইছি। I'm sorry. তুমি আবির না? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর তোমাকে দেখেছি, কি ভালো লাগছে। কিন্তু তুমি এখানে কিভাবে? আচ্ছা, আমার ফ্রেন্ড। ও আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আমরা ওদের বাড়িতে ভাড়া থাকতাম। আপা কেমন আছে? জি আন্টি ভালো আছে। আপনি ভালো আছেন? ভালো আছি বাবা। বাহ, তাহলে তো ভালোই হলো, আত্মীয়তাটা আর স্ট্রং হয়ে গেল। কনগ্রেচুলেশন অদিতি। থ্যাংক ইউ। হাই রে আবির, তোমার সাথে আমার দেখা হলো, কিন্তু সেই দেখা হলো তাও আমার এনগেজমেন্টের দিনে। এমন দেখা কেন হলো? কেন এমন দেখা হলো অদিতি বলতে পারবো না, কিন্তু দেখা না হলেই তো ভালো ছিল। আমি তোমাকে কত ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসলে না আবির। ভালো আমি বেসেছিলাম, তুমি না। বিয়েটা করে ফেললে। কিছু বলেছেন আবির ভাই? না মা, বাবা আগুন লাগছে বাসায়। ও আচ্ছা আচ্ছা, ওই যে তুই চলে যাবার পরে ওই শ্রীমঙ্গল থেকে চিঠিটা আসছিল, তোকে বলতে একদম ভুলে গেছি বাবা। শোনো আবির, তুমি যদি সত্যি সত্যি আমার জন্য এসে থাকো, তাহলে কাল আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি সেখানে থাকবো। চলে এসো।